শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ছোট ছোট চিংড়ি প্রথমেই আমি শিলপাটায় বেটে নিয়েছি, তারপরে ধনেপাতা আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, খানিকটা পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো আর একটু সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি মিট মশলা, একদম সামান্য। চিংড়ি মাছের চপ তৈরি করব। সবগুলো উপকরণকে একসঙ্গে আমি মাখিয়ে নিচ্ছি। বাজার থেকে যখন কোনো ছোট চিংড়ি নিয়ে আসবে, বাছার যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনারা এই রকমভাবে একটু ভালো করে খুঁটে নিয়ে শিলপাটায় কিংবা মিক্সচারে ব্লেন্ড করে নেবেন। নিয়ে এইভাবে একবার চপ তৈরি করে খাবেন, খেতে কেমন লাগে সেটা আমাকে জানাবেন। আমি এখানে খানিকটা বেসন দিয়ে দিয়েছি, দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে আস্তে আস্তে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বেসনটা নাও দিতে পারেন, কিন্তু বেসনটা এই কারণেই আমি দিয়েছি, শুধু চিংড়ির চপ করতে গেলে একটু ভেঙে যাওয়ার ভয় থাকে, কিন্তু বেসনটা যদি আপনারা দেন তাহলে কিন্তু কোনো ভেঙে যাবার ভয় থাকে না। তেলটা গরম হয়ে যেতেই আমি এক এক করে সবগুলো এইভাবে দিয়ে দিয়েছি। অবশ্যই এটা ভাজার সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দেবেন, দিয়ে ধীরে ধীরে করে এটাকে ভেজে নেবেন। এই চিংড়ির চপটা আপনারা সন্ধ্যার সময় ইফতারে মুড়ি মাখার সঙ্গেও খেতে পারবেন, আবার আপনারা যদি চান তাহলে ভাতেও খেতে পারবেন। সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। যেহেতু এখানে চিংড়ি বাটা আছে আর ধনেপাতা দেওয়া আছে, তাই তোলার পরে এটা একটু কালচে ভাব চলে আসবে, সেই বুঝে শুনে আপনারা এটাকে ভালো করে ভেজে নেবেন। একই রকমভাবে বাকি যেগুলো ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি। এগুলোও ভাজা হয়ে গিয়েছে, এগুলোকেও আমি এক এক করে সব তুলে নিচ্ছি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।